আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করা স্পেশাল মাছের এই রেসিপিটা। তো এর জন্য আমি এখানে একটি টাটকা কার্প মাছ নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু টাটকা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তা আমি মাছগুলোকে দেখুন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে আমি মরিচ বাটা দিয়েছি, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে অবশ্যই মরিচ বাটা দিয়ে রান্না করতে হবে, আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করা যাবে না। এখানে মরিচ বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটাই দিলে যথেষ্ট। এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। আমি দিয়ে দিয়েছি আর লবণ আর যে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। এই যে দেখুন এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে লাগিয়ে লাগিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু মাথাটাকেও কেটে নিয়েছি, এতে করে সব জায়গায় মশলাটা ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এখানে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি দিতে হবে। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিতে হবে। তারপরে এটা যখন বলক উঠে যাবে তারপরে চুলাটা কমিয়ে দিতে হবে, মানে মিডিয়ামে দিতে হবে, যাতে মাছগুলো সিদ্ধ হয় আর ঝোলটা একটু কমে আসে। যে দেখুন এখানে এটা বলক উঠে গেছে। তো এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর একটু ভালোভাবে নেড়ে দিব হালকা হাতে, যাতে মাছগুলো না ভাঙে। যে অংশটুকু ভেসে আছে এগুলোকে একটু নাড়া দিয়ে চুবিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে ঢুকে। তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখুন এটা মাছটা পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ঝোলটাও কমে এসেছে, তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।